প্রিয় বন্ধুরা বলুন তো, এমন কেউ কি আছে যে আচার না খেয়ে হাঁটতে শিখেছে? মানুষ ভুল করলেই শেখে, ভুল থেকেই মানুষ জানে। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো ফুলকপি আর আলুকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি ঢেলে নেব একটা আলাদা পাত্রে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাদামি হয়ে আসলে আমি এটাতে অ্যাড করে দেবো পাঁচফোড়ন। জানি না আপনাদের এলাকায় এই মশলাটাকে কি বলে, কিন্তু আমাদের এখানে এটাকে পাঁচফোড়ন বলে। পাঁচফোড়ন মেশালে স্বাদ ও গন্ধ দুটোই বাড়ে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার অ্যাড করে দেবো পানি। পানি দেওয়ার পর আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢেলে দিব ফুলকপি আর আলু। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে আমি অ্যাড করে দিব আবারও পানি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এবার অ্যাড করে দেব পানি দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর যখন তরকারিটা ফুটে উঠবে আমি ঢাকনাটা তুলে নিয়ে এটাতে অ্যাড করে দেব কুমড়ো বড়ি এবং ভেজে রাখা মাছটাকে আমি একটু বেশি লাল করে ভেজে নিয়েছি, কেননা ফুলকপি সিদ্ধ হতে কিছুটা টাইম লাগে যাতে ভেঙে না যায় মাছটা। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনা থেকে তুলে নিয়ে অ্যাড করে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা আর শীতকাল দুটো যেন পাশাপাশিই থাকে। শীতকালে ধনিয়া পাতা না থাকলে শীতকাল মনে হয় না। ধনিয়া পাতার স্বাদ গন্ধ দুটোই আমার খুব ভালো লাগে, তাই আমি কিছুটা তরকারিতে, প্রতিটা তরকারিতেই চেষ্টা করি ধনিয়া পাতা অ্যাড করার জন্য। এই তো আমার তরকারি হয়ে এসছে। এবার আমি আমার তরকারিটাকে ঢেলে নিব। আপনারা সবসময় ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।